হ্যালো হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনা করব তোমাদের সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদ কি। এটা জানতে হলে অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে, যেন আমরা তোমাদের ফ্রিতে ভিডিওটি প্রোভাইড করতে পারি। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। যেমন আজকে জানবো যে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আজকে ষষ্ঠ অধ্যায়ের সুপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদ কি। যে দেখো যে আমাদের আমাদের উদ্ভিদরা যে অসংখ্য বৈচিত্র্যের আধার। অনেক উদ্ভিদ আছে যারা ফুল বহন করে, আবার অনেক উদ্ভিদ ফুল ছাড়াই জীবনকাল অতিবাহিত করে। ফুলের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে উদ্ভিদকে সপুষ্পক ও অপুষ্পক এই দুই দলে ভাগ করা হয়েছে। যে সকল উদ্ভিদে ফুল হয়, যেমন আম, জাম, দান, নারকেল আর সপুষ্পক উদ্ভিদ। অপরদিকে মশ, ফার্ন ইত্যাদি যাদের ফুল হয় না, এরা অপুষ্পক উদ্ভিদের অন্তর্ভুক্ত। ফুলের উপস্থিতি উদ্ভিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা ফুলের জন্যই পরাগায়ন সহজতর হয়ে থাকে, যা উদ্ভিদের বংশবৃদ্ধিতে সাহায্য করে। তো এখানে দেখো যে একটি চিত্র দেওয়া আছে, এগুলো থেকেও অনেকটা ধারণা নেওয়া যায়। যে এখন দেখো যে আমরা সবুজ ও পরভুজ উদ্ভিদ সম্পর্কে জানবো। যে দেহের পুষ্টি সাধনের উপর ভিত্তি করে উদ্ভিদকে সবুজ উদ্ভিদ ও পরভুজ এই দুই ভাগে বিভক্ত করা যায়। আমাদের চেনা সব সবুজ উদ্ভিদের কোষে ক্লোরোফিল নামক রঞ্জক এরা থাকায় এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এরাই হলো সবুজ উদ্ভিদ। মানে হচ্ছে যারা নিজের খাদ্য তৈরি করতে পারে, তারাই হচ্ছে সবুজ উদ্ভিদ। অন্যদিকে স্বর্ণলতা, গোস্ট প্ল্যান্ট বা ইন্ডিয়ান পাইপ ইত্যাদি উদ্ভিদে ক্লোরোফিল না থাকায় এরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এবং অন্যান্য উদ্ভিদের উপর নির্ভরশীল, তাই এরা পরভোজী। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে এখানে সবুজ উদ্ভিদ কারা, পরভোজী উদ্ভিদ কারা। তারপর এখানে দেখো যে রয়েছে উদ্ভিদের বংশবৃদ্ধি নিয়ে আলোচনা করবো। অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকো প্রিয় শিক্ষার্থীরা। দেখো, উদ্ভিদের বংশবৃদ্ধি সম্পর্কে আজকে আলোচনা করবো যে সকল জীবেরই প্রজনন ক্ষমতা ঘটে। যেমন প্রজনন হলো বংশবৃদ্ধি প্রক্রিয়া, যার মাধ্যমে একই প্রজাতির নতুন বংশধর সৃষ্টি হয়। প্রজনন বিভিন্নভাবে হতে পারে। যৌন প্রজননে ভিন্ন ভিন্ন পুং ও স্ত্রী জনন কোষে মিলনে নতুন সদস্য তৈরি হয়, আবার অযৌন প্রজননে শুধু এক ধরনের কোষ থেকে নতুন বংশ তৈরি হয়। কোনো কোনো উদ্ভিদ, প্রাণী কিংবা অণুজীবে উভয় ধরনের প্রজনন দেখা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।